আজকে লাস্ট ভিডিও ইন্টারফারেন্সের তিনটা প্রমাণ শিখব। তো এর মধ্যে একটা ছোট প্রমাণ হচ্ছে এস্টাবলিশ অ্যান এক্সপ্রেশন ফর ফেজ ডিফারেন্স অ্যান্ড পথ ডিফারেন্স, অর্থাৎ পথ পার্থক্য এবং দশা পার্থক্যের হচ্ছে আমার কি সম্পর্ক। তো আমরা একটা ইয়ংয়ের ডাবল স্লিট পরীক্ষা নিব, যেখানে এখানে চির আছে, এখানে একটা চির আছে এবং এটা হচ্ছে পর্দা। পর্দার থেকে এখানে একটা পয়েন্ট নিলাম, মিডল পয়েন্ট এ, এবং এখানে একটা পয়েন্ট নিলাম ও, কেন্দ্র। হ্যাঁ, তো এখান থেকে যে কোনো একটা উচ্চতায় পি বিন্দু নিলাম এবং পি বিন্দু এই এস ওয়ান স্লিটের উপর এই এক্স ওয়ান দূরত্ব এবং এস টু স্লিটের উপর এক্স টু দূরত্ব আছে। হ্যাঁ, এখন এই যে আমার এইটার সমান করে এখানে কাটলাম, এই পয়েন্টে কাটলাম, তো ও হচ্ছে এই অক্ষের উপর এতটুকু কাইটা গেছে, তাই না? এতটুকু কাটলাম, এটা এক্স টু। ওকে, তাহলে মানে টোটালটা তো এক্স টু, তাহলে এই অংশটা কি হবে? এক্স ওয়ান থেকে এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ দিলে এই অংশটা পাওয়া যাবে না, কারণ আমি তো বলছি এইটা আর এটা অংশ সমান। তাহলে এক্স টু থেকে এই অংশটা কোনটা? এক্স টু মাইনাসের এক্স ওয়ান। ওকে, তাহলে বলছি আমি পথ পার্থক্য কত পাইলাম? এক্স টু মাইনাসের এক্স ওয়ান। পথ পার্থক্য এটাই তো। পথ পার্থক্য মানে কি? এটা থেকে এটা কতটুকু পার্থক্য আছে, তো এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করলেই তো পথ পার্থক্য আসবে। তো এটাই বলছি, পথ পার্থক্য হচ্ছে এক্স টু মাইনাসের এক্স ওয়ান। এখন আমরা জানি ওয়েভলেন্থ এল, আর ফেজ ডিফারেন্স আমি আছে দশা পার্থক্য ধরলাম ল্যামডা। ওকে, তো বলছে যে ওয়াই the displacement by the waves to the point P after t time, বলছে t সময় পর আমরা জানি এই তরঙ্গের সূত্র একটা আছে a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x। তো প্রথমটার জন্য t সময় কি হবে x1, দ্বিতীয়টার সময় y2 সমান প্রথমটার জন্য y1 a sin 2 পাই বাই ল্যামডা, কারণ ল্যামডা তো ফিক্স, একটা আলো, তার জন্য ল্যামডা একটাই। আর এই ঘটনার জন্য একটাই বিস্তার থাকবে, তো y1 সমান a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এর x1, এটার জন্য হবে a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস এর x2। এখন এখন দেখো বলছে এখানে এই যে এরা তো অ্যাঙ্গেল, তাই না? সাইনের সাথে যেই থাকবে সেই তো অ্যাঙ্গেল। তো বলছে এদেরকে কি বলে? ফেজ অ্যাঙ্গেল। বলছে টু, এই একটা, এটা একটা ফেজ অ্যাঙ্গেল, এটা একটা ফেজ অ্যাঙ্গেল। সুতরাং ফেজ ডিফারেন্স কি হবে? ফেজ ডিফারেন্স হবে, ফেজ ডিফারেন্স মানে কি? অর্থাৎ কোনগুলার পার্থক্য বলে ফেজ ডিফারেন্স। ওকে, আমরা তো পট ডিফারেন্স পাইছি, ফেজ ডিফারেন্স হচ্ছে কোণের পার্থক্য। তাহলে কোণ আমি পাইলাম দুইজনের দুইটা, এই কোণ দুইটার পার্থক্য করবো, তাহলে এক্স ওয়ান মাইনাসের এক্স টু করবো, তো টু পাই বাই ল্যামডা কমন নিলে সিটি মাইনাসের এক্স ওয়ান মাইনাসের সিটি প্লাস এক্স ওয়ান, এই সিটি সিটি কাটা, তাহলে এক্স টু মাইনাসের এক্স ওয়ান। এই যে দেখো টু পাই বাই ল্যামডা এক্স টু মাইনাসের এক্স ওয়ান। তো আমরা কি বের করছিলাম? ফেজ ডিফারেন্স। অর্থাৎ ফেজ ডিফারেন্স সমান সমান ফেজ ডিফারেন্স সমান সমান টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। দশা পার্থক্য সমান টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। একদম ইজি, ছোট্ট একটা প্রমাণ, 2 মার্ক বা 3 মার্কের জন্য পরীক্ষায় আসে এবং এবার আসার সম্ভাবনাও বেশি। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অফ ইয়াংস অ্যালাউড মনো, অর্থাৎ ইয়াংয়ের ডাবল স্লিট পরীক্ষা এক্সপেরিমেন্টটা হচ্ছে বর্ণনা করতে বলছে। সো এখন আমরা যে তিনটা প্রমাণ পড়াইছি, প্রমাণই কালকে পরীক্ষা আসতে পারে। তো এক্সপ্লেন ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অফ ইয়াংস ল, এটা এক্সপ্লেন করব। জাস্ট ছবিটা আঁকি। ধরো যে একটা সৌর উৎস, সে এই চির দ্বারা যাচ্ছে এবং সে তরঙ্গ তৈরি করবে। তো আমরা এখানে আমি দুইটা চির নিলাম, এস ওয়ান এবং এস টু। এদের থেকে তরঙ্গ বের হবে, তাই না? এদের থেকে তরঙ্গ বের হবে, এদের থেকে তরঙ্গ বের হবে। এদের মিউচুয়াল পয়েন্টগুলা হচ্ছে সামনের দিকে আগাবে, মিউচুয়াল পয়েন্টগুলো সামনের দিকে আগাবে। এদেরকে নাম দিলাম পি কে এইচ জি এফ ই সি, অর্থাৎ যেগুলো মিউচুয়াল পয়েন্ট, এই যে মিউচুয়াল পয়েন্টগুলো জাগাইতেছে সামনের দিকে, এদের নাম দিলাম। আমার খাতায় চিত্রটা অনেক সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে একটু দেখে নিব। হ্যাঁ, সো এখানে ব্যাখ্যা দিতে বলছে, যেহেতু ব্যাখ্যা দিব আমরা। বলছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ স্প্রেড আউট ফ্রম দ্য স্লিট, এই যে সিলিন্ড্রিক্যাল ওয়েভগুলো কি চির দ্বারা হচ্ছে চারিদিকে ছড়াই পড়তেছে, অ্যান্ড রিচ দ্য, এই যে এই যে সিলিন্ড্রিক্যাল ইয়েগুলা কি হয়, ওয়েভগুলো হচ্ছে ছড়াই পড়তেছে ওই থেকে, স্লিট এস থেকে কোথায়, তারপরে এরা কোথায় গিয়ে পড়লো? অ্যান্ড রিচ স্লিট এস ওয়ান এস টু, এবং স্লিট এস ওয়ান এস টু থেকে পড়লো, অ্যান্ড দে অ্যাক্ট এজ এ কোহেরেন্ট সোর্স। এবং আমরা জানি একটা উৎস দুইটা উৎস হিসেবে কাজ করতেছে, তাহলে এরা কোহেরেন্ট সোর্স হয়ে গেছে, সুসংগত উৎস হয়ে গেছে।
কোহেরেন্স হচ্ছে হুইচ হ্যাভ দ্য সেম, আমরা জানি কোহেরেন্ট সেটসের কি থাকে, সেম অ্যামপ্লিটিউড, সেম ওয়েভলেন্থ, হ্যাঁ, তারপর সেম ফ্রিকোয়েন্সি থাকে। দেয়ারফর দ্য ইমার্জিং ওয়েভ ফ্রম S1 S2 ওভারল্যাপ ইচ আদার, আমরা জানি কি হয়, একজন আরেকজনের উপর ইম্পোজড হয়, সুপার ইম্পোজ হয়, হ্যাঁ, এরকম ইন্টারফারেন্সে এটাই বলবো যা ইমার্জিং ওয়েভ S1 S2 কি হয়ে যায়, সুপার পোজ ঘটে, অ্যান্ড প্রডিউস অল্টারনেট, তারা সুপারপোজ হলে কি হয় আমরা জানি, ব্রাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডের সৃষ্টি হয়। এই যে বলছে যে অ্যান্ড প্রডিউস অল্টারনেট ডার্ক অ্যান্ড ব্রাইট ব্যান্ড অন দ্য স্ক্রিনের মধ্যে। ওকে, তারপর দা বলেন দ্য পয়েন্ট কে জি ই আর ব্রাইট বিকজ দে ক্রেস্ট ডিউ টু দ্য কোনাইটস উইথ দ্য ক্রেস্ট, অর্থাৎ এখানে তুমি বলবা এই যে কে জি ই এদেরকে বড় দাগ দিয়ে দিছি আর ডট ডট দাগ দিয়ে বোঝাইতেছে হচ্ছে অন্ধকার ডোরা, কালো দাগ, বড় কালো দাগ দ্বারা হচ্ছে উজ্জ্বল ডোরা বলবা। তুমি তো এখানে আমার বলার দরকার নাই, তুমি বলে ফেলবো যে এই যে কেজি ই দ্বারা ব্রাইট বিকাশ বিকাশ তারা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর এগুলো দ্বারা বোঝা হচ্ছে, আর যেগুলো ডট ডট দ্বারা যেই মানগুলো আছে যেমন হচ্ছে ই, এই যে ই এইচ এদেরকে দ্বারা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বোঝায়, এই কথাটা লিখলেই হবে। অ্যাজ এ রেজাল্ট দ্য রেজাল্টেন্ট ইন্টেন্সিটি বিকাম ম্যাক্সিমাম, আদার হ্যান্ড at the point HF is dark, হ্যাঁ, বিকজ অফ দ্য ক্রেস্ট অফ ওয়ান, এগুলো ওই যে বললাম না, ওই যে ডিস্ট্রাকটিভ আর কনস্ট্রাকটিভ বলে দিলেই হবে ঘোষণা। সো দিস পয়েন্টস আর রিমেইন ডার্ক। জাস্ট আমরা এখানে কি করব, ছবিটাকে ছবির বর্ণনা দিব, তারপর হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভের বর্ণনা দিব, এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। ওকে, এক্সপ্লেনেশন শেষ। সহজ কথায় বলি, এক্সপ্লেনেশন আসলে এই ছবিটা এঁকে আমরা ছবিটার বর্ণনা দিব, তার সাথে আমার এখানে এসে কে জি ইতে এই যে ডট 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 এই যে মোটা দাগগুলোকে আমি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের বর্ণনা দিব, আর এগুলা কি বলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের বর্ণনা দিব, শেষ। এবার আসি কন্ডিশন, পরীক্ষাটা আসবে যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কি কন্ডিশন, ডিস্ট্রাকটিভের জন্য কি কন্ডিশন। তো আমরা যে পথ পার্থক্য পড়ে আসছি সেম ফিগারটা আঁকাবো, হ্যাঁ, দুইটা S1 S2 উৎস থেকে আলো পি বিন্দুতে যাইতেছে, তো একটা মিডল আমি একটা অক্ষ নিলাম যেটা হচ্ছে এই পয়েন্টে এ, এই পয়েন্টে কেন্দ্র ও, এবং কেন্দ্র থেকে এক্সএন দূরত্বে পি বিন্দুতে আমার একটা ধরো যে উজ্জ্বল বা অন্ধকার যে কোনো একটা ডোরা আছে, হ্যাঁ। তা আমরা তো বলছিলাম যে পি বিন্দু থেকে S1 এ হচ্ছে দূরত্ব x2 আর পি থেকে S2 তে হচ্ছে x2, তাহলে এই যে পথ পার্থক্য কতটুকু হবে, x2 মাইনাস আর x1, এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় এটাও হবে থিটা। ওকে, এবং এই পথ স্লিট থেকে পর্দার দূরত্ব ডি, আর দুইটা স্লিটের মানে ত্বরণের দুইটা ছিদ্রের দূরত্ব হচ্ছে ছোট হাতের ডি, এগুলো তো আমরা পড়াইছি। এই ব্যাখ্যাগুলো এখানে দিব, হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো আমরা এখানে দিব। কনসিডার মনোক্রোমেটিক সোর্স অফ লাইট, এস থেকে আমার আলো আসতেছে, এবং যাদের স্লিটগুলো হচ্ছে S1 S2, এ হচ্ছে এমসিটিউড মানে কি ওই যে বিস্তার, x2 x1 হচ্ছে পথ পার্থক্য, ডি হচ্ছে আমার অর্থাৎ কে কোনটা এগুলো হচ্ছে বর্ণনা দিব। এক্সেন দ্বারা কি বোঝায়, যে ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ দ্য স্ক্রিন অ্যান্ড স্ক্রিন স্ক্রিনের সেন্টার এবং হচ্ছে একটা পি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব, এই যে স্ক্রিনের সেন্টার থেকে পি পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব এক্সএন, এটা হতে পারে কনস্ট্রাকটিভ অথবা ডিস্ট্রাকটিভ। ডি দ্বারা তো ডিস্টেন্স বিটুইন দা ওই যে স্লিট অ্যান্ড স্ক্রিন বোঝায়, হ্যাঁ, আর দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্বকে কি ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করে, জাস্ট এই কথাটাই। এখন আমরা কি জানি, আমরা ওই ইকুয়েশনটাই লিখবো। আমরা জানি y1 সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা, প্রথমটার জন্য সিটি মাইনাসের x1, পরেরটার জন্য সিটি মাইনাসের x2। এখন আমি ওই পদ পার্থক্যতে কি হয়েছে, পদ পার্থক্য দশা পার্থক্যের সম্পর্কের বেলায় জাস্ট আমরা জানি দশা পার্থক্য সমান এই দুইটা কোণের বিয়োগফল, তাহলে এই দুইটা কোণের বিয়োগফল করে দিছি। আর এখানে তো আবার দশা পার্থক্য বের করতে হবে না, এখানে আমি কি করব, এই দুইটা যোগ করব। তো যোগ করলে কি হবে, a কমন আসবে, সাইন 2 পাই, আচ্ছা সাইন 2 পাই পরে কমন নিলাম, ধরো যে এই যে এ কমন আসছে, তাহলে সাইন এ মাইনাস বি, আর হচ্ছে কজ, ধরো যে কি হয়, আচ্ছা এখান থেকে একটু 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 ইয়ে করতেছি। দেখো এ তো আছে, হ্যাঁ, আমি যদি 2 কমন নিতে চাই, ধরো যে 2 নিলাম, এখান থেকে 2, আচ্ছা সাইন, ধরো যে এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কি সূত্র করে, 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ, তাহলে 2 সাইন এ প্লাস বি বাই 2 কজ এ প্লাস বি বাই 2, কিন্তু কারণ এখানে তো আমার হচ্ছে এই যে সাইন এ প্লাস হচ্ছে এই সাইন এ প্লাস কস বি এর সূত্র, সাইন এ টু সাইন বি এর সূত্র কি, টু সাইন এ কস বি,
তাহলে 2 তো হইলো, আগে a ছিল a, sin a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2, তাহলে sin a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই a মাইনাস b বাই 2 sin a মাইনাস a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। ওকে, আবারও বলি 2 sin a মাইনাস b বাই 2 cos a প্লাস b বাই 2 a মাইনাস b বাই 2, তাহলে a প্লাস b বাই 2 a মাইনাস b বাই 2। ওকে, তো এখান থেকে সিটি সিটি কাটা, তাহলে x2 যে কি হবে, ধরো যে cos cos 2a আসলো, cos সিটি সিটি কাটা x2 মাইনাস x1 বাই 2, আর এটা হবে cos 2 পাই বাই a মাইনাস x2, এই যে সিটি ইজ প্লাস সিটি, দুইটা সিটি মাইনাসের হচ্ছে কি, এই যে দুই সিটি আর নিচে দুই কাটাকাটি শুধু সিটি থাকে, আর হচ্ছে x প্লাস মাইনাস, তো দুইটা, এটা মাইনাস x2 এটা মাইনাস x1, তাহলে মাইনাস কমন নিলে কি x1 প্লাস x2 বাই 2। ওকে, এখন এই 2 উপরের 2 কাটা, তাহলে 2a cos পাই বাই ল্যামডা বাই x2 মাইনাস x1, আর সাইন এই যে এই সাইন যেটা আছে এটা রাইখা দিলাম। ওকে, এখন এই যে 2 এই পুরাটা হচ্ছে আমার বিস্তার, পুরোটা হচ্ছে আমার কি বিস্তার, সুতরাং এটা সমান আমি ধরবো a। ওকে, এতটুকু হিসাব তো ক্লিয়ার, জাস্ট এইটার মান হচ্ছে বিস্তার a। ওকে, এখন আমরা কন্ডিশনে চলে যাব, আমরা বিস্তার পেয়ে গেছি। আমরা কন্ডিশনে কেন বিস্তার, কারণ আমরা জানি y সমান সমান sin 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাসের x, এখানে যা থাকতো তাই তো বিস্তার, এখানে 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 যা থাকতো তাই বিস্তার, তো এখানে সাইনের আগে কি আছে 2, এটা তো এটা অবশ্যই এটা বিস্তার। ওকে, এখন আমরা জানি কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা, এই মানটা পি পয়েন্টের জন্য ব্রাইট যদি বানাইতে চাই, তাহলে এই যে বিস্তার দিয়ে হচ্ছে করতে হবে, x2 মাইনাস x1 অবশ্যই প্লাস মাইনাস 1 হইতে হবে, অর্থাৎ cos সমান সমান হবে প্লাস মাইনাস 1 কখন পাই, যখন n পাই হয়। ওকে, n এর মান 0 থেকে শুরু, তাহলে ল্যামডা বাই 2 x2 মাইনাস x1 cos cos কাটা, তাহলে n পাই, সুতরাং x2 মাইনাস x1 সমান সমান n ল্যামডা, অথবা আমরা বলতে পারি 2n ল্যামডা বাই 2, তাহলে আমার পদ পার্থক্য এই যে কি হবে, পদ পার্থক্য সমান সমান 2n ল্যামডা বাই 2, অথবা n ল্যামডা দিলেই চলবে, এটা হচ্ছে আমার কনস্ট্রাকটিভের শর্ত। ওকে, এবার আসি ডেস্ট্রাকটিভের জন্য। কনস্ট্রাকটিভ মানে তার ভ্যালু প্লাস মাইনাস 1 আসবে, ডেস্ট্রাকটিভ মানে এই cos এর ভ্যালু 0 আসবে। তো ডেস্ট্রাকটিভের জন্য হবে cos 8 এর মান হচ্ছে 0, cos এর 0 মান কখন আসে, 2n মাইনাস 1 ল্যামডা বাই 2 যখন আসে তখনই 0 আসে, n এর মান 1 থেকে শুরু 1 2, তাহলে cos cos কাটা এটা বাই এটা সমান এটা, এখানে কাটাকাটি করে আমি শুধু এটার মান বের করবো, এটার পাশে কাটাকাটি করে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, তাহলে এটা হচ্ছে ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত। ওকে, জাস্ট এই প্রমাণটাই 7 মার্কের জন্য আসে, হ্যাঁ, বিস্তারিত সহ একদম ইজি। আবার একটু রিভিউ করি কি বলছে, প্রথমে এটার ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দিয়ে কোনটা কিটা বলবো। আমরা এই দুইটা শর্ত সূত্র জানি, এটা আমরা পট ডিফারেন্সও করে আসছি, এখানেও করলাম। ওকে, তাহলে আমরা দুইটা যোগ করব, যোগ করে আমরা এই যে সাইন এ প্লাস সাইন বি এর সূত্র কি, 2 সাইন এ প্লাস বি বাই 2 সাইন কস এ মাইনাস বি বাই 2, তাহলে 2 এ তো এ ছিল কমন ছিল, সাইন এ প্লাস বি বাই 2 এ মাইনাস বি বাই 2, এখান থেকে কাটাকাটি করে এটা আমার আসছে। এখন আমি কসেরটা আগে নিয়ে আসলাম কেন, কারণ এটা প্লাস ছিল, এই যে কস, এটা কাটাকাটি করে x2 মাইনাস আর x1 বাই 2, আর cos সাইনেরটাই 2 সিটির নিচে 2 এর সাথে কাটাকাটি করে শুধু সিটি, আর একটা x2 মাইনাস যেহেতু আছে মাইনাস কমন নিলে x2 প্লাস x1 বাই 2। ওকে, আমরা জানি সাইনের আগে যে থাকে সেই হচ্ছে বিস্তার, তাহলে এই 2a cos ল্যামডা বাই পাই বাই ল্যামডা x2 মাইনাস আর x1 এটাই হচ্ছে আমার বিস্তার। তো বিস্তার পাই গেছি, বিস্তারের শর্ত দিয়েই কনস্ট্রাকটিভ। কনস্ট্রাকটিভ কখন হবে, যখন এটার মান হচ্ছে প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 1 কখন পাই, যখন n পাই হয়, cos এর মান n পাই হয়, সুতরাং আমি এখান থেকে cos cos কাটা এটা সমান পাইছি n পাই, x2 মাইনাস x1 টা বের করব n পাই। ওকে, আর ডেস্ট্রাকটিভ বেলা 0 হবে, 0 কখন হবে, যখন 2n মাইনাস 1 ল্যামডা বাই পাই বাই 2 আসে। হ্যাঁ, তো কাটাকাটি করে 2n মাইনাস 1 পাই বাই 2 আসে, তাহলে এটা n বাই এর বেলায়, আর এটা হচ্ছে 2n মাইনাস 1 পাই বাই 2, কাটাকাটি করে x2 মাইনাস x1 মান আসবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2, এটা হচ্ছে ডেস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত। ওকে, n এর মান 1 থেকে 2, আর কনস্ট্রাকটিভের বেলা 0 1 2, এই শর্তটাই পরীক্ষা আসে। ওকে, এবার আমরা জানি, এবার লাস্ট একটা প্রমাণ, যে শো দ্যাট
ডিস্টেন্স বিটুইন টু ব্রাইট অর টু ডার্ক ফ্রিঞ্জ আর ইজ ইকুয়াল বলছে, অর্থাৎ আমরা অন্ধকার ডোরা নেই, দুইটা অন্ধকার ডোরা কিংবা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান, এটা প্রমাণ করতে হবে। ওকে, খুব একটা বেশি বড় না, ছোট, 2 পেজ আর কি, এই যে 2 পেজে শেষ। ওকে, সেম ফিগার হবে। এই যে পি বিন্দু একটা আমরা এই যে স্লিট S1 S2 নিছি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এবং দুইটা পর্দার মধ্যবর্তী ডি, পি বিন্দু একটা নিছি যেটা xn দূরত্ব আছে, এবং এটা থেকে S1 পর্দায় x1, x2 পর্দায় x2, এবং এটা থিটা হলে এটাও থিটা, এবং এদের মধ্যবর্তী পথ পার্থক্য x2 এর x1। আর যেহেতু আমার দুইটার কথা বলছে, দুইটা ব্রাইট ফ্রিঞ্জের কথা বলছে, এই জন্য আমরা আরো একটা পয়েন্ট নিয়ে নিলাম কিউ, যেটা xn যদি হয় তারপরেরটা কি আমরা হচ্ছে বিটুইন টু ডার্ক ফ্রিঞ্জ, মানে একটার পর আরেকটা, তো এই জন্য xn+1 লিখলাম। ওকে, কিউ বিন্দু, জাস্ট এখান থেকে বর্ণনা দিব কোনটা কি, জাস্ট এই বর্ণনাগুলো দিব। হ্যাঁ, এই বর্ণনাগুলো দিব। xn কি, x1 হচ্ছে পি বিন্দুর দূরত্ব, xn+1 হচ্ছে কিউ বিন্দুর দূরত্ব সেন্টার থেকে। ওকে, আর আমরা জানি পথ পার্থক্য x2 x5 x1 সমান d sin θ, এই জাস্ট এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এই যেখানে এখানে মুখস্থ এটা বসাইতে হবে, x2 x1 সমান d sin θ। ওকে, এখন আমরা সরাসরি হচ্ছে প্রমাণে চলে যাই। ওকে, ত্রিভুজ পি এ ও এ, এই যে পি এ ও, অর্থাৎ এই যে ত্রিভুজটার মধ্যে আমি যদি ট্যান থিটা নেই, এই যে আমি যদি ট্যান থিটা নেই, তাহলে পিউ বাই এও লম্ব, এই লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে দেখো এই যে পিও লম্ব xn, এটা হচ্ছে ডি, তাহলে লম্ব হচ্ছে পিও পি, এই যে xn বাই ডি পাইলাম, xn বাই ডি। তাহলে আমি জানি এই যে x2 বাই x1 সমান d sin থিটা, যে এটা সাইন, এই সূত্রের জন্য সাইন থিটার ট্যান থিটা সমান, তাহলে আমি কি বলতে পারি xn x2 এর x1 সমান সমান, হ্যাঁ, d tan থিটা, আর d tan থিটার মান পাইছি d ইনটু xn বাই d। ওকে, তাহলে আমি বলবো x2 এর x1 সমান d ইনটু xn বাই d, জাস্ট ঠিক এই যে x2 এর x1 সমান এই সূত্র জানি d sin থিটা, আমরা বলছি যা sin থিটা তাই cos tan থিটা, আর tan থিটার মান কি পেলাম xn বাই d, জাস্ট এটাই বসাই দিছি, x2 বাই x1 সমান xn বাই d। এবার আসি ব্রাইট ফ্রিঞ্জের জন্য, x2 বাই x1 d xn বাই d, আমরা জানি ব্রাইট ফ্রিঞ্জের শর্ত কি n ল্যামডা। ওকে, আমরা এখন এটাকে দরকার নাই, আমরা এখন এইটা বের করব। ওকে, তাহলে xn সমান সমান কি হবে, ওই পাশে এটাকে ওই পাশে পাঠাই দাও, এটাকে ওই পাশে পাঠাই দাও, এটা। এবার x আমার দুইটার জন্য বের করতে হবে, তাহলে n+1 এর জন্য কি হবে, জাস্ট n এর জায়গায় প্লাস, এবার বিয়োগ করে দাও, দুটো থেকে বিয়োগ করে দাও, যে xn+1 মানে থেকে এটা বিয়োগ করলে আমার কি আসবে, এই যে বিয়োগ করেই এটা থেকে বিয়োগ ল্যামডা কমন নিলে হবে, ল্যামডা ডি বাই ডি কমন নিলে n+1 মাইনাস n, কাটাকাটি করলে হবে ডি বাই ডি। এটা হচ্ছে আমার কার জন্য, ব্রাইট ফ্রিঞ্জের জন্য হচ্ছে আমার, ব্রাইট ফ্রিঞ্জের জন্য আমার এই ডিস্টেন্স। এবার আসি ডার্ক ফ্রিঞ্জের জন্য, তো ডার্ক ফ্রিঞ্জের জন্য কি হবে, আমরা জানি সেম শর্তের মধ্যে আমরা ফালাবো 2n-1 ল্যামডা বাই 2, তাহলে n এর জন্য একটা, তাহলে n+1 এর জন্য কি হবে, n+1 জাস্ট এখানে গুণ হবে, তো 2n+2 মাইনাস আর 1। এখন এটা থেকে এটা বিয়োগ করে দিব। ওকে, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো এই যে কাটাকাটি করে আসতেছে কি ডি বাই ডি ল্যামডা, দুইটা, এইটার ব্রাইট ডার্কের জন্য এটা আসছে, ব্রাইটের জন্য এটা আসছে, তাহলে কি আমরা বলতে পারি দুইটার জন্য, ডার্ক এবং ব্রাইটের জন্য দুইটার জন্য ডিস্টেন্স কি ইকুয়াল। ইজি একটা প্রমাণ, কিন্তু তিনটা প্রমাণ ইজি। আমি এখানে আবারও বলি, যখন ডার্ক এবং ব্রাইট ফ্রিঞ্জের প্রমাণ করতে বলবে তখন আমরা সেম চিত্র তো আঁকবো, জাস্ট এখানে একটা পয়েন্ট এক্সট্রা নিলাম। এখন নেওয়ার পর আমরা কি করব, জাস্ট এই শর্তটা বের করব যে x2 x1 সমান সমান xn d xn বাই d। এটা কিভাবে আসছে, আমরা এটা এতটুকু জানি x2 x1 সমান d sin থিটা, ওই চিত্র থেকে ট্যান থিটার মান বের করব, যা সাইন থিটা তাই ট্যান থিটা, জাস্ট ওই ট্যান থিটার সাইন থিটার জায়গায় ট্যান থিটার মানটা বসাই দিব, এই শর্ত চলে আসবে। এই শর্তটা আমি ডার্কের জন্য ব্যবহার করব, ব্রাইটের জন্য ব্যবহার করব। ব্রাইটের জন্য কি হবে, আমি জানি n ল্যামডা, আর ডার্কের জন্য 2n-1 ল্যামডা বাই 2, জাস্ট এই শর্তটা ফালাইয়া আমি একবার xn এর মান বের করছি ব্রাইটের জন্য, আর n+1 জাস্ট n এর জায়গায় 1 যোগ করে দিছি, তারপর এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার দূরত্ব, তাই না? এই দুইটার পার্থক্যই হচ্ছে আমার, এই যে দুইটা পার্থক্যই হচ্ছে দূরত্ব। প্রায় বাট আমার অন্ধকারের জন্য কি করছি, ওই যে সেম সূত্র রাখছি, জাস্ট এখানে 2n-1 ল্যামডা বাই 2। ওকে, এখন n এর জন্য একটা বের করবো, xn+1 এর জন্য একটা বের করবো, দুইটা যখন বিয়োগ করবো সেটাই হচ্ছে আমার দূরত্ব, যে d বাই ল্যামডা বাই 2, দুইটা যখন ইকুয়াল হবে তখনই দুইটা সমান।
এই হচ্ছে ইন্টারফারেন্স, খুব ইজি একটা চ্যাপ্টার। ওকে।